আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাউদ্দিন আহমদ এটা ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি সহ অনেকেই জোকস করে মজা করে তাকে তার নামের প্রথম অক্ষরগুলো নিয়ে তাকে সাউয়া বলে। সালাউদ্দিনের শাহ, উদ্দিনের উ, আহমদের আ, সাউয়া। তো আমাদের এই সালাউদ্দিন আহমদ যিনি আছেন বাংলাদেশে এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা। যারা একদম কট্টরপন্থী আওয়ামী ঘরানার বিএনপি তারা বাদে খোদ যারা বিএনপির ডানপন্থী ব্লকের আছেন, যারা খালেদা জিয়াকে পছন্দ করতেন, শহীদ জিয়াউর রহমানের প্রতি তাদের ভালোবাসা ছিল, তারা যে সেই ডান ব্লকের বিএনপিটাকে দেখেছে, দেশপ্রেমিক বিএনপিটাকে দেখেছে, সেই বিএনপি কালচার এখন এখানে দেখতে পাচ্ছে না বর্তমান বিএনপিতে। তারা কিন্তু এই সালাউদ্দিনের লম্ফঝম্প লাফালাফি পছন্দ করছেন না। সালাউদ্দিন আহমদের চলাফেরা, কথাবার্তা, আচরণ আমরা যা দেখছি সব সম্পূর্ণটা আপত্তিকর, চরম আপত্তিকর। তিনি এখন হোম মিনিস্ট্রির চেয়ারে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী। এখন সংসদে তিনি অর্থমন্ত্রীর কথা বলছেন। অর্থমন্ত্রী দাঁড়িয়ে যে কথা বলবেন সেটা তিনি বলছেন। প্রধানমন্ত্রী যে কথার উত্তর দিতে হবে, প্রধানমন্ত্রীর হয়ে তিনি সে কথা বলছেন। আবার আইন মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আছেন, তিনি যে কথাগুলো বলবেন তিনি সেটা বলছেন। আবার ধর্মমন্ত্রী যে কথা দাঁড়িয়ে বলবেন, উত্থাপন করবেন, সেটা তিনি বলছেন। এগুলো তো সংসদে আপত্তিকর রয়েছে। তিনি তো ডেপুটি প্রাইম মিনিস্টার পদেও নেই, উপপ্রধানমন্ত্রী পদে নেই, আবার প্রধানমন্ত্রীও না। অনেকে মজা করে বলে যে ভারত তাকে প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে, মূলত ভিতরে প্রধানমন্ত্রী সে না, তারেক রহমান শোপিস মাত্র। এটা একটা বিষয়। আর একটা ব্যাপার হলো যে একটা ব্যাংক ডাকাত এসালমের সে কর্মচারী হয়ে কাজ করছে, মার্কেটিং ম্যানেজার বা তার একটা গুন্ডা হয়ে তিনি কাজ করছেন, অথচ সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসা আছেন। আপনারা জানেন সে 9 বছর যে ভারতে ছিল, রহস্যজনক একটা ঘটনা, রহস্যজনক ব্যাপার স্যাপার। 9 বছর যে সে ভারতে ছিল, ভারতের শিলংয়ে সে ছিল রিসোর্টে, সেখানে মদ মাস্তিতে মেতে থাকতো। ভারতের আন্ডারে সে প্রশিক্ষণে ছিল, ভারতের গোয়েন্দা সংস্থার। এটাই মানুষ জানে, বিভিন্নভাবে প্রমাণিত। সে 5 আগস্টের পরে বাংলাদেশে এসেছে। সে সংবর্ধনায় যে গাড়িটা ব্যবহার করেছে, যে গাড়িটা এসেছে, সেই গাড়িটা ছিল সে সন্ত্রাসী, সে ব্যাংক ডাকাত এসালমের। আর ইসলামী ব্যাংক ডাক সে কিভাবে দখল করছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর হোম মিনিস্ট্রির কাজকর্ম বাদ দিয়ে সে ইসলামী ব্যাংক দখল করার কাজে ব্যস্ত। প্রকাশ্য সে ডাকাতির পক্ষে কথা বলতেছে সংসদে, পার্লামেন্টে দাঁড়িয়ে সে ডাকাতির পক্ষে, সে ডাকাতি করছে সেটা নিজেই প্রমাণ দিচ্ছে তার কথাবার্তায়। এবং একজন কুখ্যাত সন্ত্রাস এসালমের পক্ষ নিয়ে সে কথা বলছে, ব্যাংক ডাকাত, কুখ্যাত ব্যাংক ডাকাত হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে সে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সালাউদ্দিনকে নিয়ে এখন ভাবছে, কথা বলছে। ওবায়দুল কাদেরের সাথেও কেউ কেউ তুলনা করছে। কিসের ওবায়দুল কাদের? ওবায়দুল কাদেরকে সে হার মানিয়েছে। এই কক্সবাজারের স্থানীয় ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা বলে সে, এই সালাউদ্দিন আহমদ। একসময় কমিউনিকেশন স্টেট মিনিস্টার ছিল, মেম্বার অফ পার্লামেন্ট হয়তো 2বার বা 3বার ছিল, সম্ভবত এর আগে 2বার ছিল, এবার মিলে 3বার। আমলাও ছিল। তো এই সালাউদ্দিন আহমদ যা করছে অত্যন্ত আপত্তিজনক। আগামীতে একটা বিপ্লব হবে এই সালাউদ্দিন আহমদের যে কি হবে আমরা ভাবছি। এদেশের তরুণরা, এদেশের মানুষ মারাত্মক ক্ষুব্ধ হয়ে আছে, এই ধরনের সহ্য করতে পারছে না। ভারতে থাকা প্রশিক্ষিত একজন ভারতের চর এজেন্ট বাংলাদেশে এখন হোম মিনিস্ট্রির চেয়ার থেকে প্রাইম মিনিস্টারের দায়িত্বের কথা বলছে, প্রধানমন্ত্রীর ভাব দেখাচ্ছে, অর্থমন্ত্রীর ভাব দেখাচ্ছে, আইনমন্ত্রীর ভাব দেখাচ্ছে, ধর্মমন্ত্রীর ভাব দেখাচ্ছে। এটা খুবই আপত্তিজনক। আসসালামু আলাইকুম।